দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, ওলামায়ে কেরাম ও আমার এলাকার মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য রাখার সময় নাই। আমার মনে হয় শুধু আমরা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করব। এই দোয়ার বাহিরে আমি আর কিছুই বলতে চাই না। আমি শুধু এটুকু বলবো, আমরা সবাই মিলে আজকে ওনার জন্য খাস দিলে দোয়া করব, আল্লাহ যেন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মরহুম রঙ্গু ভাইয়ের জানাজায় উপস্থিত মুরব্বিয়ান ও বাইক ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য দলের নেতৃবৃন্দ ও প্রিয় মাদ্রাবাসী, আসসালামু আলাইকুম। আসলে কথাটা হুজুরই বলছে, আর জানাজাতে বেশি কথা বলা আমি নিজেও পছন্দ করি না। এরপরও একটি কথা বলি, এই রঙ্গু মিয়া আমার খুব অত্যন্ত কাছের লোক ছিল। সে যদি একদিন বা 2 দিন গ্যাপ হইতো তো এই ফোন দেওয়া আরম্ভ করত, আর কই আছে নাইন না, এতভাবে একটা অন্তরঙ্গ চলা ছিল। সে সাবেক আমার বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিল, একটা দলপ্রিয় মানুষ ছিল। দলের কথাটা শুনলে সে পাগল হয়ে যেত। তা আমি দোয়া করি এই মুহূর্তে আমরা যত রকমের তার স্মৃতি আচরণ করি আর যত গুণগানি গাই, কিন্তু এখন সে মৃত্যু লাশ হয়ে গেছে। আমাদের এই কথাগুলো আছে শুনবে না। এই যে মাদলাতে আমি আসলে সে যেখানেই থাকুক, যখন শুনছে যে আমি মাদলা পাড়া দিয়েছি, সে পাগলের মতন আমার কাছে আইছে। আজকে এই ধরনের একটা সাথে আমি মাদলাতে হারিয়ে ফেললাম। মাদলা আসবো, আমিও যতদিন জীবিত থাকি আসবো, কিন্তু রঙ্গু ভাইকে আমি আর দেখবো না। খুব অন্তরঙ্গ একটা লোক ছিল, আমার কত কাছের ছিল এটা বইলে আমি বোঝাইতে পারবো না। দোয়া করি শেষ বিজয় লক্ষ্য আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে যেত, তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা তার এই মৃত্যুর সুখ বয়ে নিতে পারে, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।